যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আওয়ামী লীগ কোথায় আসবে? মানুষ কি চায় আপনি আপনি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিবেন বিদেশে? আওয়ামী লীগ আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই সোহেল তাজ শেখ হাসিনাকে এমন মন্তব্য করেছেন এবং বলেছেন আওয়ামী লীগ কখনোই দেশে আসতে পারবে না। কেন দেশে আসবে? লুটপাট করার জন্য। এদিকে শেখ হাসিনা বলেছেন রাজাকারের বাচ্চারা, রাজাকার নাতিপুতি। এই কথার প্রতি উত্তরে এই কথা বললেন সোহেল তাজ। তবে সোহেল তাজ কখনোই শেখ হাসিনাকে নিয়ে উনি এই সমস্ত মন্তব্য করেন নাই। হঠাৎ করে এই মন্তব্য করার কারণে অনেকেই এটাকে অনেকভাবেই ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু কেন হঠাৎ করে সোহেল তাজ এতদিন পরে আওয়ামী লীগের বিপক্ষে পল্টি নিলেন? তাহলে নতুন কোনো ইস্যু আছে এর মাঝে, নাকি সোহেল তাজ তার মন মতো এই কথাগুলা বলছে সবার কাছে ভালো থাকার জন্য? এমনই প্রশ্ন অনেকের মুখে মুখে আসছে। তবে আমরা অনেকেই জানি সোহেল তাজ নিজেও উনি আওয়ামী লীগ দল করতেন। তবে সে আওয়ামী লীগ থেকে বের হয়ে উনি বর্তমানে এখন কোনো রাজনীতিতে নেই। তাহলে কেন এই আওয়ামী লীগের বিরুদ্ধে এমন মন্তব্য করলেন? চলুন আমরা শুনে আসি তার সেই। কোথায় ফিরবে? ক্রিমিনাল কাজ হয়েছে। আওয়ামী লীগ কোথায় আসবে? মানুষ কি চায় আপনি আপনি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিবেন বিদেশে? আওয়ামী লীগ রাজনীতিতে ফেরা দরকার। কি রূপে ফেরা দরকার? ফিরবে। কোনো আত্মসমালোচনা নাই, অনুশোচনা নাই, আত্ম উপলব্ধি নাই। কোথায় ফিরবে? ওয়ের? আগে তো ইউ হ্যাভ টু অ্যাকনলেজ যে যেটা করেছি, যেটাকে সমর্থন দিয়েছি, দিস ওয়াজ নট রাইট, আনএথিক্যাল। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ক্রিমিনাল, সেটা ক্রিমিনাল কাজ হয়েছে। দেখতে পাচ্ছেন কোনো আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা, রিপেন্টেন্স? কিচ্ছু নেই। তাহলে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? আওয়ামী লীগ কোথায় আসবে? এখানে জনগণ এবং নতুন প্রজন্মের ভিতরে কি চলছে এটা বুঝতে হবে না? মানুষ কি চায় এটা বুঝতে হবে না? মানুষ কি চায় আপনি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিবেন বিদেশে, আরামায়েশে থাকবেন? এটা আমার ব্যক্তিগত অভিমত। যদি জনগণ চায় পরিবর্তন দেখেন, আমি বিশ্বাস করি না পরিবর্তন। ঠিক আছে, আমি আমার একটা পরিচিতি আছে, এখন পরিচিতি আমি সরাতে পারবো না। আমার যে মেধা যোগ্যতা আছে, আমি যদি ফিল করি সেটা দিয়ে আমি কিছু করতে পারবো, তাহলে আমি বাংলাদেশের কিন্তু আমি দাবি করবো না যে আমি তাদের গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক সাহায্য করবে। আর এই কথাগুলো আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই। আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি, 400 কোটি টাকা। আমার জন্য সেফ ছিল না বাংলাদেশে থাকা। জীবন মরণের হুমকি। আমার ভাগিনা, আমার মেজ বোনের ছেলে, ওকে নিয়ে পুলিশ নির্যাতন করলো, বেধড়ক পিটালো, এবং আমার দুলাভাই যখন থানাতে গেল, উনি আরেক রুম থেকে শুনছে যে এই যে সোহেল তাজের ভাগিনাকে পেয়েছে, একদম বানায় দিতেছি। এটা 2013 সালে। এবং আমার পদত্যাগ নিয়ে কি নাটক আমরা টিভিতে দেখলাম। এই যে আপনি যে মূল কথাটা বলছিলেন যে গুলি করে মারা দৃশ্যগুলো, আমিও টিভিতে যখন দেখলাম, আমিও ঘটনাগুলো দেখলাম। এখন আমার যেহেতু অভিজ্ঞতা আছে, আমি দেখে তো বিস্মিত হয়েছি যে কি, এটা তো পুরা 1984 এর প্রপাগান্ডা চলছে, যে একটা জিনিসকে আরেকটা বানিয়ে তারপরে ওইটা বারবার সব টিভি চ্যানেল দিয়ে বলানো। এটা পুরা ব্রেন ওয়াশিং। ওই যে হীরক রাজার দেশের মগজ ধোলাই, যন্তর মন্তর ঘর, পুরা বাংলাদেশ হয়ে গেছিল যন্তর মন্তর ঘর। ওই যন্তর মন্তর ঘরের মধ্যে ওই কয়েকজন ওই যে সায়েন্টিস্ট গিয়ে, ওই যে যারা ছিল দায়িত্বপ্রাপ্ত, তারা গিয়ে গুজগুজ করে এক একটা বানিয়েছে, একটা ফ্যাক্টকে ডিস্টর্ট করে আরেকটা বানিয়ে সেটা প্রচার করেছে। এবং আমি দেখে আমার বমি আসতো যে এগুলো কি হচ্ছে।